হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাতে চলেছি টমেটোর চেরি চাটনি। এটা কিন্তু খুবই টেস্টি এবং মজাদার লাগে ভাতের সাথে। চলুন দেখে নিই আজকে আমাদের এই রেসিপি। টমেটো চেরি চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি 250 গ্রামের মতো টমেটোকে টুকরো টুকরো করে নিয়েছি এবং সেগুলোকে একটি পাত্রে দিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু খেজুর টুকরো করে কাটা, আর দিয়ে দিচ্ছি একটু জল, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি লবণ। তাহলে এই টমেটো খেজুর খুব তাড়াতাড়ি সহজে সিদ্ধ হয়ে যাবে। এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা গ্রাইন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। আমার সব টমেটো পেস্ট করা হয়ে গিয়েছে। এরপর গ্যাসটাকে অন করে এটাকে নাড়তে থাকবো এবং একটু জাল করে নেব ভালোভাবে। এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে তলাতে লেগে না যায়। ফ্লেমটাকে মিডিয়াম হাই করে রেখে এটাকে নাড়তে থাকতে হবে, তাহলে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। পাঁচ মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। এইভাবে 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর আমার জলটা অনেকটা কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন টমেটোটা একটু গাঢ় হয়ে এসেছে। এইভাবে এই টমেটোর চাটনিটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে অনবরত। আমি আগে থেকে কয়েকটা তেঁতুল জুস করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দেখতে পাচ্ছেন আমার 5 মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর আমার টমেটো চাটনিটা প্রায় হয়ে এসেছে এবং এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, জেলির মতো লাগছে দেখে। কিন্তু চিনিটা দেওয়ার পর এটা একটু বেশি ফুটতে থাকবে, তাই এটা একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। আমার 5-10 মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চাটনিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এইভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এবার গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়েছি 5-10 মিনিট এবং এবার আমি একটা পাত্রের মধ্যে এই টমেটো চাটনিটা রেখে দেব। এটি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও এটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।